বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৭ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ৬ জনকে দেয়া হয়েছে ১০ বছরের জেল আর পরেশ বড়ুয়াকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। বিচারপতি মোস্তাফাজ্জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত পর্যবেক্ষণে বলেন, নিরপরাধ ব্যক্তিকে সাজা দেয়া বিচারের মূল উদ্দেশ্য হতে পারে না। পুলিশ অকাট্য সাক্ষ্য প্রমাণ আদালতে হাজির করতে পারেনি বলেও জানান আদালত। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। তিনি জানান, লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি বাদীপক্ষ। এর আগে গত ৬ নভেম্বর চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হয়। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? জনাব লুৎফুজ্জামান বাবরকে মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। সর্বমোট খালাস পেয়েছেন ৭ জন, বাকি ৬ জনকে ১০ বছরের সাজা দেওয়া হয়েছে। এই ৭ জন আর এই ৬ জন ১৩ জন, আর আরেকজন পরেশ বড়ুয়া যাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আরো জানতে একটু হাইকোর্ট যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী, যুক্ত হচ্ছে তার সাথে। রাব্বি, ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ের বিস্তারিত জানতে চাই এবং রায়ে আদালত আসলে কি বলেছেন সবকিছু জানাবেন। অনেকদিন ধরে কিন্তু শুনানি চলছিল এবং সেখানে কিন্তু মূল যে বিষয়টি শুনানিতে উঠে এসেছে যে এই যে মামলাটি, যেটি রাজনৈতিক মামলা এবং এই রাজনৈতিক মামলার তদন্তটি হয়েছে ব্যাপক রকমের গাফিলতির মাধ্যমে, মানে দায়সারা তদন্ত, যে এরকম একটি ঘটনা, চাঞ্চল্যকর একটি ঘটনা, ১০ ট্রাক অস্ত্র পাওয়া গেল এবং সেই অস্ত্রটি চোরাচালানের উদ্দেশ্যেই এই দেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এটি গন্তব্য দেশের বাইরে কারা আনলো এই অস্ত্র, কেন আনলো এই অস্ত্র, কোনো কিছুই তদন্তকারী কর্মকর্তা, বিশেষ করে আদালত বলেছে যে আইনশৃঙ্খলা বাহিনী যে দায়িত্বে ছিল, যে গোয়েন্দা সংস্থা, সবাই ব্যর্থ এবং সেই কারণে আসলে ব্যর্থতার কারণেই এই মামলার যে রায় দেওয়া হয়েছিল আদালতে, বিচারিক আদালতে, সেই রায়ে সব আসামিকেই বিচারিক আদালত ফাঁসির দণ্ড দিয়েছিল এবং সেটিও একটি হাস্যকর অবস্থায় পরিণত হয়েছে। এবং আইনজীবীরা তো বলেছেন যে অনেকেই দীর্ঘ বিচারিক জীবনেও এমন সাজার রায় নজির তারা কখনো দেখেনি, যে এরকম একটি অস্ত্র মামলায় সবাইকেই ফাঁসি দেওয়া হয়েছিল। এবং সেটি কিন্তু পরিবর্তন হয়েছে 2 বিচারপতির সমন্বয়ে হাইকোর্টের যে গঠিত বেঞ্চ, সেই বেঞ্চ দীর্ঘ শুনানি নিয়ে আজকে কিছুক্ষণ আগে রায় দিয়েছে এবং সেই রায়ে সব আসামিকেই কিন্তু সাজা কমিয়ে দেওয়া হয়েছে এবং অধিকাংশ জনকে কিন্তু খালাস দেওয়া হয়েছে এবং শুধুমাত্র উলফা নেতা পরেশ বড়ুয়া এবং তাকে যাবজ্জীবন, তার সাজা ফাঁসি থেকে যাবজ্জীবন করা হয়েছে। তার মানে কি দাঁড়ালো? আইনজীবীরা বললেন যে আসলে রাজনৈতিক কারণেই মামলা হয়েছিল এবং সেই মামলার অন্যতম আসামি করা হয়েছিল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং তিনি প্রথম যে চার্জশিট হয় সেই চার্জশিটে আসামি ছিলেন না। পরে দ্বিতীয়বার তদন্ত করা হয়, সেখানে তার নাম উঠে আসে এবং তাকে প্রধান আসামি করা হয় এবং তাকে কিন্তু আজকে খালাস দিয়েছে। সব মিলিয়ে আইনজীবীরা খুব স্বস্তি প্রকাশ করেছে, ন্যায় বিচার হয়েছে বলে সোহার আমাদেরকে জানিয়েছেন। রাব্বি, ধন্যবাদ।